আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার পরিচয়টা দিন ভাইয়া। আমার নাম মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন রাজু। আমার দেশের বাড়ি লক্ষ্মীপুর জেলা সদরে। কতদিন আগে কুয়েতে আসছেন? আমি কুয়েতে আসি 1 বছর হয়েছে। তার আগে আমি সৌদিতে ছিলাম। সৌদিতে ছিলেন? সৌদিতে কত বছর ছিলেন? সৌদিতে 5 বছর মতো ছিলাম। সৌদিতে সুযোগ সুবিধা কেমন ছিল? সুযোগ সুবিধা সৌদির হিসাব আর এখানের হিসাব আলাদা। মানে পুরাটাই আলাদা। সৌদির লগ আর এখানে লগ মিলানো যাবে না। মিলানো যাবে না। সৌদিতে যেমন সপ্তাহে বা 1 মাস পরে একদিন ছুটি দেয় না, কিন্তু কুয়েতে এই জিনিসটা আছে। যারা বিশেষ করে মানে ঘরের বিষয় আসে, হাউস ড্রাইভার, আর তাদেরকে সৌদিতে কোনো মানে এরকম ছুটি নাই। আর যারা কুয়েতে আছে তাদের অন্তত মাসে একবার হইলে ছুটি দেয়। এই জিনিসটা আবার কুয়েতে ভালো আছে। আবার সৌদিতে বাইরের যে ঘোরাফেরা এগুলো মোটামুটি বা খাওয়া দাওয়া এভরিথিং সব ভালো আছে কুয়েতের থেকে। হ্যাঁ, মানে সৌদির কিন্তু খাবারগুলো ভালো লাগে, বিশেষ করে মনে করেন রুজ বুখারিটা বা আলফাহাম এগুলা মানে খানাগুলো আমি কুয়েতে এখনো দেখি না। আমি আজকে আছে কুয়েতে মানে এত अवेलेबल না, अवेलेबल আছে কিন্তু জায়গা যাইতে হবে আপনার। তবে কিন্তু সৌদির মতো স্বাদ না, মানে সৌদির মতো। আবার সৌদিতে মানে বাইরে আমি সৌদিতে ছিলাম, আমি মদিনাতে ছিলাম, আমি দাম্মাম ছিলাম, রিয়াদ ছিলাম, আমি মদিনাতে ছিলাম, তাবুক ছিলাম। তো এখন কুয়েতের সুযোগ সুবিধা একটু বলবেন। আপনি কি বিষয়ে আসছেন বা কত টাকা দিয়ে আসছেন? আমি আসছি আসলে হাউস ড্রাইভার বিষয়। তো এটা আপনারা জানেন, যারা পুরা গালফের ভিতরে বিশেষ করে বলি আনে এক কথা, পর আসি হয়ে যায় আরেকটা কথা। এটা বেশিরভাগ 90% লোকে এরকম হয়ে যায়। যেমন আমারও বলে আনছে গাড়ি চালাবো, মাঝে মাঝে একটু উঠে কাজ কাম করবো, কাটা কাজ কাম। এখন আনি আজকে 1 বছর এখন পর্যন্ত আমার লাইসেন্স করে না, ওর তো ওই কাঠের কাজে চলতে আছে। যেমন এটা বিশেষ করে কুয়েতে বিষয়টা হয় বেশি, কারণ ড্রাইভিং বিষয় আইনা পরবর্তীতে অন্য কাজ প্রাইভেট অন্য কাজ করায় আর কি। এটা কফিলেরাই করে বিশেষ করে। হ্যাঁ, বিশেষ করে এটা কুয়েতে বেশিরভাগই হয় এটা, কারণ তাদের ড্রাইভিং প্রয়োজন হয় না, ড্রাইভারের প্রয়োজন হইলেও তারা হয়তো অনেক টাইমে মানে সবকিছু করে এক কথা শেষ ড্রাইভিংও করে। মানে আপনি যদি কেউ আসে কুয়েতে, তাহলে আপনাকে যদি ড্রাইভিং বিষয় না, তাহলে আপনি মনে রাখতে হবে যে আপনি ড্রাইভিং করতে হবে, আদার্স যত কাজ আছে সব কাজ করতে হবে। এই হিসাব করে আপনি কি চিন্তা ভাবনা নিয়ে মন মানসিকতা নিয়ে আসতে হবে। তো আপনি যে আসছেন কত টাকা খরচ করে আসছেন? আমার আসছে ধরেন 4,80,000 প্লাস দিছে। টাকা। তো এই যে এত টাকা খরচ করে আসছেন, স্যালারি কিরকম পড়ে? স্যালারি আমার 100 রিয়াল, 100 দিনার বেতন, আর 10 দিনের খাওয়ার জন্য দেয়। খাওয়া ঘর থেকে দেয় না? না, ঘর থেকে খাওয়া দেয় না, শুধুমাত্র তেল আর চাউল দেয় ঘর থেকে। মানে থাকার জায়গা দেয়? আর থাকার জায়গা এটা তো ঘরের বিষয়। আবার অনেকে দেয় না, অনেকে মনে করেন বাইরে থাকার জন্য দেয় আর কি। হয়তো অনেকে বাইরে থাকার জন্য দিলে হয়তো বাংলা দিয়ে দেয়, এরকম আছে। তো এই যে মনে করেন আপনি যে আসছেন কুয়েতে প্রায় কতদিন হয়েছে? 1 বছর হয়েছে। 1 বছর হয়েছে। মানে কেমন সুযোগ সুবিধা পাইতেছেন কুয়েতের? সুযোগ সুবিধা বলতে সবাই তো কফিল তো সব একরকম না। যে কফিলগুলো ভালো আছে আলহামদুলিল্লাহ তারা খুব ভালো আছে। আবার যারা একটু বিশেষ করে এখন তো ভালো দিকগুলো কমে গেছে, খুব কমে গেছে এখন। মানে খারাপের সংখ্যাই বেশি, এক কথায় শেষ। যদি কফিল ভালো পড়ে তাহলে আপনি জানেন আলহামদুলিল্লাহ, আর কফিল খারাপ পড়লে তাহলে কিছু করার নাই। আর মানে মিডল ইস্টে সব দেশে একই অবস্থা। মনে করেন আপনি রাজার হালে থাকতে পারবেন, রাজার হালে থাকতে পারবেন। তবে আবার একটা কথা আছে, যারা কষ্টে আছে একদম কষ্টে আছে, আবার যারা সুখে আছে মোটামুটি একদম ভালো অবস্থানে আছে। তবে একটা জিনিস কি, আপনাদের এই যে যারা ঘরের বিষয় আসে বা ঘরের পার্সোনাল যারা কাজে আসে, তাদের জন্য একটা খাদিম বিষয় যারা, তাদের কিন্তু হসপিটালে একটা সুযোগ সুবিধা ভালো আছে। যারা শনে যারা আসে তারা কিন্তু এই সুযোগ সুবিধা পায় না। আবার এখানে কথা আছে, আমারটা বলেন, আমি কিন্তু মেডিকেলের কোনো টাকা বা যে মানে 1 দিন আর 2 দিনের যেটা লাগে ওটা আমার দেয় না, ওটা আমার নিজের পকেট থেকে দেওয়া লাগে। তো এটা তো শুনতেছি, মানে অনেকের শুনতেছি এই ঘরের বিষয় মানে সম্পূর্ণ খরচ কফিলের, কাপড় চোপড় হইতে এভরিথিং। কিন্তু বলছি না এক কথায় যে কফিল ভালো হইলে মানে সবকিছু পাওয়া যায়, ভালো না হইলে কি সব নিজের। আচ্ছা, যারা নতুন আসে তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? তাদের উদ্দেশ্যে বলবো, আপনি আসার আগে ভালো করে যাচাই করবেন যে হ্যাঁ বিদেশ যাইতেছে এই কথা শুনে দিনের কামামো চলে আসলেন, পরে আসে এখানে কি কাজ ভালো লাগে না, কষ্ট হইতেছে, এগুলা মানে বলা যাবে না। আগে ওই মানুষটা নিয়ে আসতে হবে এখানে, যে আপনি আসলে কঠোর পরিশ্রম করতে হবে। সুযোগ সুবিধা ভালো ওটা পরের হিসাব, আপনি আগে হিসাব করতে হবে আপনি অনেক পরিশ্রম করতে হবে এখানে। অবশ্যই মানে এই চিন্তা করে আসতে হবে যে কফিল ভালো হলে তো ওটা প্লাস পয়েন্ট আপনার। নাহলে আপনি ওই মন মানুষের নিয়ে আসতে হবে যেখানে আপনি পরিশ্রম করতে হবে, কাজ করতে হবে। আর ঘরের বিষয়ে কোনো কি টাইম নেই, 12 ঘন্টা 16 ঘন্টা 18 ঘন্টা কোনো টাইম নেই। দিন রাত 24 ঘন্টা কাজ, আবার দিন রাত 24 ঘন্টা কি ছুটি। মানে মোবাইল হাতে রাখতেই হবে, কখন আপনার কল আসবে। বাথরুমে গেলে এক কথা শেষ, মোবাইল সাথে রাখতে হবে। মানে অল টাইম আপনি ওরা দেরি সহ্য করবেন না। আপনি বাথরুমে ঢুকছেন মানে ইয়াল্লা মানে বলতে তাড়াতাড়ি বাড়ি আসার জন্য বলবে। আমি এরকম আরেকজন ইন্টারভিউ নিচ্ছি, মানে খানা ভাতে মানে অর্ধেক শেষ হয় নাই, এমন অবস্থা বলে যেতে হয়। এইটা আছে, আমি তরকারি বসাইছি মাত্র, হবে তেল দিছি, পেঁয়াজ দিছি, এমন সময় বন্ধ করে চলে যাওয়া লাগছে। তাহলে কতটুকু আমরা প্রবাসীরা কিরকম খুব কষ্টে আছি, এটা তো মনে করেন অনেকে দেশে শুনলে মানে বিশ্বাস করতে চায় না। অনেকে ওটা ফিল করবেন, যারা একমাত্র প্রবাসী, এক প্রবাসী আর প্রবাসী দুঃখ কষ্ট বুঝবে, এছাড়া দূরের থেকে কেউ বুঝবে না।
আচ্ছা আমি যে এই ধরনের তথ্যগুলো মানে দেই কেমন লাগে, মানে আপনি তো আমার ভিডিও দেখেন না, মানে এই না, ফার্স্ট এখনো টাইম দেখি আপনি না, আমার হ্যাঁ, first time। ইন্টারভিউ দিতেছেন, মানে এই ধরনের তথ্যগুলো দিই আর কি, মানে সুযোগ সুবিধা নিয়ে বা কোন ধরনের কাজ বা কোন ধরনের ভিসা, কেমন এই তথ্যগুলা? না না, অবশ্যই এটা তো হয়তো আপনার ভিডিওতে দেখি অনেক লোক হয়তো কি সচেতন হইলো বা জানলো বুঝলো, যেমন অনেকে চলে আসে ফ্রি ভিসা শুনলে চলে আসে ফ্রি ভিসা, আসলে তো ফ্রি ভিসা বলতে কোনো ভিসা ভিসা নাই। নাই। ভিসা আর নাই। বর্তমানে কুয়েতের পরিস্থিতি খুবই ভয়াবহ, ডাইরেক্ট স্বরাষ্ট্রমন্ত্রী সহকারে কি মাঠে গিয়ে চেক চলতেছে, অভিযান হ্যাঁ, চালাইতেছে। অভিযান যেমন চালাইতেছে। ঘরের বিষয় আসি, বাইরে কাজ করে, বিভিন্ন বিষয় আসি, তার পেশা হচ্ছে একটা, কাজ করে অন্যটা। এগুলা মানে কি এই দেশের আইনে পুরা কি আনলিগেল, অবৈধ। অভিযোগ। আপনার দেখা গেছে আপনার বৈধ আকাম আছে, সবকিছু আছে, কিন্তু আপনারা কি সাথে কাজে ফাইলে বা যে কোনো অবস্থা ফাইলে ধরে দেশে পাঠাই দিবে। আচ্ছা আমি এই ভিডিওর মাধ্যমে একটা তথ্য দিতে চাই, মনে করেন যারা খাদেম মানে খাদেম ফ্রি ভিসা বলে যারা বাইরে কাজ করে তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি। মনে করেন এই যে অনেকে মনে করেন মালিকরে ফয়দা দিয়ে বাইরে কাজ করে, অনেকে অফিসে ফয়দা দিয়ে মুক্তবে আকামা লাগা, তো তারা অবশ্যই ঘন ঘন আপনাদের মানে মালিকের সাথে বা আপনার মুক্তবে কন্ট্যাক্ট করবেন। কেননা কারণ অনেক মালিক কিন্তু এখন মানে নেহাই দিয়ে দিতেছে বা কুরুপ দিয়ে দিতেছে বা ইনহাস দিয়ে দিতেছে, ওটা ঠিক জানেও আছে? না, এটা অনেকে জানেও না। ও ঠিক যখন আছে? পুলিশে ধরে চেক করে তখন দেখে যে কি তারা তখন দেখে enhance দেওয়া, মানে enhance অনেকের দেওয়া আর কি। হুরুপও দিয়ে দেয় যে লোক বাকি হ্যাঁ। গেছে বলে দিয়ে দেয়, টাকা নিয়ে নিছে, আকামা করবে, আকামা করে নাই, মানে আকামা এক্সপায়ার হয়ে গেছে। কুয়েতে ইনহাস বলে আর কি, আর সৌদিতে বলে খুরুব, ঠিক আছে? খুরুজ তো দিয়ে দেয়। হ্যাঁ, খুরুব বলে আর কি। তো অবশ্যই আপনারা এই জিনিসটা আপনারা সব সময় রাখবেন, মানে সবসময় কারণ- চেক করতে হ্যাঁ, বা কোম্পানির সাথে যোগাযোগ রাখতে হবে। কারণ এটা আমাকে অনেকে কমেন্ট করছে এই ধরনের তথ্যটা দেওয়ার জন্য আর কি, তো আমি এই জন্য মানে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি আর কি। আর বিশেষ করে আরেকটা বিষয় আমি বলি, বর্তমানে কুয়েতে মনে করেন স্বর্ণ কিনতে গেলে কিন্তু আপনি ক্যাশ টাকা দিয়ে স্বর্ণ কিনতে পারবেন না, না, কেন লাগবে। ক্যানেট লাগবে। অবশ্যই এটা আপনারা সবাই আমার এই ভিডিওর মাধ্যমে যারা জানেন দেখেন বা শুনেন, তো আরো অনেক সোশ্যাল মিডিয়াতে এই বিষয়টা নিউজ আসছে গত 2-3 দিনের ভিতরে, হ্যাঁ, তো আশা মানে করি এটা বুঝতে পারছেন যারা আপনারা। স্বর্ণ কিনবে তাদের ক্যাশ টাকা দিয়ে স্বর্ণ কিনতে হ্যাঁ। পারবে না, ক্যানেট লাগবে। ক্যানেট ক্যানেট লাগবে। যেটাকে আমরা বলি এটিএম কার্ড, যেটা হ্যাঁ, এই যে বা ভিসা, ভিসা, হ্যাঁ হ্যাঁ, ভিসা কার্ড, ও কার্ডটা লাগবে, ওই এক কথায় কার্ডটা শেষ। লাগবে। ও কার্ডের মাধ্যমে কি টাকা ট্রান্সফার করতে হবে, হুম। কিন্তু ডাইরেক্ট ক্যাশ টাকা হবে না। আর এই যে মনে করেন কুয়েত আসলেন, কেমন লাগে পরিবেশটা বা এই পার্কটা, একটু লোকেশনটা বলবেন? এই লোকেশনটা আমি আগে আসি নাই, আজকে প্রথম আসছি। এমনি ওই সিটিতে আসছে, ফাইল গেছি, বিভিন্ন জায়গায় গেছি, তবে হ্যাঁ। এই পার্কে, এটাকে শহীদ পার্ক বলে, হ্যাঁ। এখানে আজকে আমি প্রথম আসছি। আসলে দেখতে খুব ভালো লাগে পার্কটা। আর এখন তো যেহেতু গরম চলে গেছে, এখন ঠান্ডার মৌসুম হ্যাঁ, আসছে, মানে- এখন মোটামুটি খুব একটা ভালো পরিবেশ। এখন মানুষ কিভাবে, হয়তো আপনি দেখাতে পারেন ভিডিওতে, সবাই কিভাবে যত সন্ধ্যা হবে তত মানুষ আরো বাড়বে এখানে। আর ঠিক আছে? এখানে আজকে ঝর্ণাটা বন্ধ, আর এই বিশেষ করে এই জিনিসটা যে করছে না, হ্যাঁ। এটা কিন্তু নতুন করছে, অনেকে হয়তো জানে না, কারণ আমি অনেক সময় এখানে আসি, কিন্তু এটা নতুন করছে, এটা আগে ছিল না। এই জায়গায় অনেকগুলো বেঞ্চ ছিল এখানে বসার জন্য, এই যখন এই ঝর্ণাগুলো চালু হয় মিউজিকের সাথে সাথে পানি মানে music- উঠানামা করে, হ্যাঁ, ঠিক আছে? হ্যাঁ, খুব music-এর সুন্দর সাথে লাগে আর সাথে- কি। তো এই যে এই পার্কে ঢুকতে কিন্তু প্রবেশ মূল্য লাগে না, 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 কোনো ঠিক আছে? টাকা এটা লাগে না, যদি ticket আমাদের লাগে না। বাংলাদেশে হইতো কত টাকা লাগতো? মিনিমাম তো বাংলাদেশ হিসেবে তো একটা 300 টাকা মিনিমাম, মানে 300 নিম্নে থেকে আর কি। প্লাস 300 প্লাস লাগতো আর কি। Ticket। আরেকটা বিষয় কি আমি বলি, এখানে পার্কিং যে গাড়ি পার্কিং দেয়, পার্কিংও টাকা লাগে না, না, আমি ওটা ঠিক জানি আছে? না, পার্কিং হ্যাঁ, পার্কিংও টাকা লাগে না, ঠিক আছে? অবশ্যই এটা যারা জানেন, যারা জানেন না, আর কারা কতবার আসছেন এই পার্কে একটু কমেন্ট করবেন আর এই ভিডিওর মাধ্যমে। ইনশাল্লাহ লোকেশনটা খুবই ভালো লাগে, আর বিশেষ করে এই জিনিসটা দিছে কিন্তু অনেক আগের থেকে খুব সুন্দর লাগে। অনেকে বলবে সুন্দর না, কিন্তু এটা অনেক ভালো লাগে, ঠিক আছে? এটা একটা রেস্টুরেন্ট হবে মনে হয়, হ্যাঁ, ঠিক আছে না? তো ভালো থাকবেন, ভালোবাসা অবিরাম, সাপোর্ট চাই অল টাইম। আর আমি এই ধরনের ভিডিওগুলো দিয়ে আপনাদের থেকে কেমন লাগে অবশ্যই আপনারা সাপোর্ট দিবেন, তথ্য নেবেন, আর কোন ধরনের ভিডিও চান ইনশাল্লাহ কমেন্ট করবেন, ঠিক আমি আছে। দেওয়ার চেষ্টা করব। আপনাকেও ধন্যবাদ। আর যারা ভিডিও দেখতেছে সবাইকে বলবো সমস্যা নেই, সাবস্ক্রাইব করে পাশে থাকুন, শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন। আর কেউ যদি এই পার্কে না আসেন তাহলে আসুন, এটা হচ্ছে মুরকাবের একদম পাশে, আপনি দেখুন এই দেখাইতে পারেন, একদম মুরকাবের একদম সাথে, ঠিক আছে? হ্যাঁ, সাথে ওই যে লিবারেশন টাওয়ারটা দেওয়া যাইতেছে, হ্যাঁ, বিল্ডিং ঠিক এর আছে। সাথে একদম হ্যাঁ, লিবারেশন কাছে। টাওয়ারটা দেওয়া গেট যাইতেছে। অবশ্যই 2-3টা আছে। আর যারা মানে না চিনেন তারা অবশ্যই ট্যাক্সি নিয়ে চলে আসবেন, হ্যাঁ। কারণ ট্যাক্সি ড্রাইভাররা প্রায় এখানে আসে, ঠিক আছে? শহীদ পার্ক বলতে শহীদ আল পার্ক, আল শহীদ পার্ক, তো অনেক ভালো লাগে পার্কটা, অনেক সুন্দর, অনেক বড়। আপনারা যদি সবাই আসেন ঘুরে যাবেন, আর খুব সুন্দর পরিবেশ, ঠিক আছে? Okay. ওকে ভাই, ভালো থাকবেন, Okay. ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য।